কেউ কারো হিসাব দিবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজের হিসাব দেওয়া লাগবে। সন্তানদের জন্য, বিবির জন্য, সংসার সুন্দর করে সাজানোর জন্য নিজে কোনোদিন নামাজ পড়লাম না, ইবাদত করলাম না, আমল করলাম না, ভালো কাজ করলাম না, মন্দ কাজ করলাম, নামাজ পড়লাম না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম না, যাদের জন্য ঈমান আমল সবকিছু ত্যাগ করে এত কষ্ট করে যাদের জন্য উপার্জন করলাম, অথচ মৃত্যুর সঙ্গে সঙ্গে কেউ কারো হিসাব দেবে না। বাবার হিসাব সন্তান দেবে না, সন্তানের হিসাব বাবা দেবে না, স্বামীর হিসাব স্ত্রী দেবে না, স্ত্রীর হিসাব স্বামী দেবে না, পিতামাতার হিসাব সন্তান দেবে না, সন্তানের হিসাব পিতামাতা দেবে না। নিজের নিজের প্রত্যেকে তার নিজের কর্মের হিসাব দেওয়া লাগবে। সুতরাং সন্তান, বিবি, বাচ্চা, বালক সংসার সাজানোর আগে নিজের আমলি জিন্দেগিটা সাজানো আগে দরকার। কথা বলেন ঠিক কিনা? সংসার, ঘর, সন্তান, বিবি এই সব কিছু সাজানোর আগে নিজের আমলটা সাজানো দরকার। ঠিক কিনা বলেন? কারণ আমি মারা গেলে, আপনি মারা গেলে আমার হিসাবটা আমাকেই দেওয়া লাগবে। কি বলেন? এমনটা নয় যে আমি মারা গেলাম আর আমার সন্তান ব্যাংক থেকে 10-20 লাখ টাকা, 50 লাখ অথবা 1 কোটি টাকা ব্যাংক থেকে উঠায়া কবরে যাওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, আমার বাবা মারা গেছে, 1 কোটি টাকা দিলাম, আমার বাবার কোনো হিসাব টিসাব নেওয়ার দরকার নাই। এমনটা নাকি? কি ভাই কথা বুঝতেছেন? 1 কোটি টাকা দিলাম, আমার বাবা মারা গেছে, বাবার হিসাব নেওয়ার দরকার নাই। বলেন এমন কোন সিস্টেম কি চালু আছে নাকি? যদি চালু থাকতো 1 কোটি কেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে হলেও তারা এই কাজটা করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন কোনো সুযোগ নাই। বিশ্ব নবীজি বলেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষ সব কিছু থেকে নিরুপায় হয়ে যায়, একাকী হয়ে যায়। 3টা জিনিস কবর পর্যন্ত তার সঙ্গে সঙ্গে যায়, 3টা জিনিস চলে যায়, কিন্তু আমার ভাইরা বন্ধুরে একটা জিনিস শুধু থেকে যায়, বাকি 2টি জিনিস তার সঙ্গে ফিরে আসে। একটা হলো তার আত্মীয় স্বজন যারা তাকে মাটি দিতে যায়, মাটি দেওয়া শেষ হলে সবাই ফিরে আসে, কেউ তার কবরের কাছে বসে থাকে না। থাকে নাকি? মাটি টাটি দিয়ে কেউ থাকে? কেউ থাকে না। 2 নম্বরে যেই গাড়িতে করে তাকে নেওয়া হয়, যেই পালকিতে করে তাকে কবরস্থান পর্যন্ত নেওয়া হয়, ওই গাড়িটাও পর্যন্ত তার কবরের কাছে থাকে না। লাশটা নামাইতে দেরি, তার পালকিটা বিদায় নিয়ে চলে আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস শুধুমাত্র তার সঙ্গে যায়, সেটা হলো তার যে দুনিয়ার জিন্দেগির আমল, যতটুকুন ভালো কাজ করেছে এই ভালো কাজটুকুন তার সঙ্গে যায়, বাকি সব কিছু ফিরে আসে। এবার বলেন আমাদের জিন্দেগি আমলের জিন্দেগি, আমাদের জিন্দেগিটা আমল দিয়ে সাজানোর দরকার আছে না নাই?